একদিন এক গ্রামে এক চাষি ও তার ছেলেদের একতাই যে বল, সেইটা নিয়ে একটি গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের গল্প একতাই বল। একদিন এক গ্রামে এক বৃদ্ধ চাষি বাস করত। তিনি কিন্তু খুবই বৃদ্ধ ছিল, মানে একদম বয়স্ক ছিল, এবং তার কিন্তু 4জন ছেলে ছিল। সেই ছেলেদের মধ্যে কিন্তু কোনো রকম মনের মিল ছিল না। তারা নিজেদের মধ্যে প্রায়ই ঝগড়া করত, একে অপরের সাথে ঝগড়া করত, এবং এরা কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারত না। এটা দেখে কিন্তু পাড়ার লোকেরা কিন্তু খুবই হাসাহাসি করত, এবং তারা কিন্তু নিজেদের মধ্যে অনেক সমালোচনা করত। চাষির মনে কিন্তু তাই নিয়ে কোনো রকম শান্তি ছিল না। মৃত্যুর পরে ছেলেদের কী অবস্থা হবে এই ভেবেই তার মন সর্বদা কিন্তু ভার হয়ে থাকত। তিনি এটা ভেবেই কিন্তু সব সময়ের জন্য মন খারাপ করে বসে থাকতো, এবং সব সময়ের জন্য কিন্তু নিজেকে অনেকটা দায়ীও করত, যে এই ছেলেদের জন্য কিন্তু আমিও অনেকটাই দায়ী। ছেলেদের মঙ্গলের কথা ভেবে একদিন চাষি 4জন ছেলেকে তার নিজের ঘরে ডেকে পাঠালো, এবং তিনি কিন্তু মনে মনে একটা ফন্দি এঁটেছিলেন। ছেলেরা আসার পরে চাষি তাদের কিছু কঞ্চি নিয়ে আসতে বলল। এক দৌড়ে বাইরে গিয়ে কিছু কঞ্চি নিয়ে এলো। চাষি আর এক ছেলেকে কঞ্চিগুলো দিয়ে একটা আঁটি বাঁধতে বলল। বাঁধা হয়ে গেল, ছেলেদের আঁটিটা ভাঙতে বলল। একে একে সকলেই আঁটিটা ভাঙবার বহু চেষ্টা করলো, কিন্তু কেউ ভাঙতে পারল না। এবার চাষি বড় ছেলেকে দিয়ে আঁটি খুলে একটি একটি করে কঞ্চি প্রত্যেক ছেলেকে ভাঙতে বলল। প্রত্যেকে অতি সহজে কঞ্চিগুলো ভেঙে ফেলল। চাষি তখন ছেলেদেরকে বুঝিয়ে বলল, তোমাদের 4 ভাইয়ের মধ্যে যদি একতা না থাকে, তাহলে পাড়া প্রতিবেশী সকলেই এর সুযোগ নিয়ে তোমাদের বিপদে ফেলতে পারে। আর যদি সকলে একত্রে থাকো, তাহলে তোমাদের ক্ষতি কেউই কিন্তু করতে পারবে না। এখান থেকে বুঝতে পারলাম যে এটাই কিন্তু একতাই বল। সবাই কিন্তু একসাথে থাকলে তাহলে কিন্তু আমাদের বলটা অনেকটা বেড়ে যায়, এবং আমাদের ক্ষতি কিন্তু এত সহজেও কেউ করতে পারে না। এবং আমরা যদি একসঙ্গে থাকি, সবাই কিন্তু আমাদেরকে অনেক